সুধীমণ্ডলী, আমি বলছিলাম দেশ এবং জাতির জন্য প্রিপেইড কার্ড, প্রিপেইড এবং পোস্টপেইড এই দুটোর কথা বলছিলাম। এই দুটোর কথা এই জন্য বলছিলাম যে বাংলাদেশের মানুষ বেশিরভাগই দরিদ্র, শ্রমজীবী মানুষরা দিন এনে দিন খায়। তারা প্রিপেইড কার্ডে যদি আগেই 1,000 টাকা ভর্তি করে তাহলে তারা ভাত খাবে কিভাবে এই শ্রমজীবী মানুষ? আমি তাদেরকে নিয়ে বলছি আজ এই সমাজের বৈষম্য দূরীকরণে। গত 4/7/25 তারিখের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আদেশ করেছেন যে সমস্ত প্রিপেইড মিটার, মানে আমাদের যে মিটারগুলো নষ্ট আছে সেই মিটারগুলোকে প্রিপেইড লাগাতে বলেছেন, এবং যে নতুন মিটারগুলো লাগানো হচ্ছে নতুন জায়গায় সেগুলো আগের মিটার না লাগিয়ে প্রিপেইড মিটার লাগাতে বলতেছেন। প্রিপেইড মিটারে অনেক কমপ্লেন এসছে ইতিপূর্বে, আপনারা জানেন সাংবাদিকরা, আমরা মানববন্ধন করেছি ইতিপূর্বে, শ্রমজীবী মানুষরা কান্নাকাটি করেছে। এক বাসায় ভিডিওতে দেখলাম 1 মাসে 35,000 টাকার বিল হচ্ছে। 3,500 টাকার বিল যদি একজন শ্রমজীবী মানুষ দেয়, 1 কেজি চাল তারা কিনবে কিভাবে 70 টাকার দিকে, 1 কেজি গোস্ত কিনবে কিভাবে 780 টাকা দিয়ে? বলুন সোসাইটি, বলুন। 4/7/25 তারিখের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর আদেশ অনুযায়ী আপনারা জানেন যে এটা রিট হয়েছে, মামলা শুনানি আছে, যেটাতে আমরা চাচ্ছি যে আমাদের এই গরিব দেশে শ্রমজীবী মানুষরা, যারা একটি লেবার কিন্তু আগে ছিল 350, এখন 500 টাকা, এবং কোনো লেবার, আমি নিজেই লেবার খাটিয়েছি 750 টাকা করে। তাহলে 750 টাকা দিয়ে যদি সে মাসে প্রতিদিন পায়, যদি 1 কেজি গরুর মাংস কেনে এবং 1 কেজি চাল কেনে, সবজি কেনে, সেই কৃষকটি বা সেই আমাদের বাংলাদেশের সেই নাগরিকটি কিভাবে বলুন আপনারা এই প্রিপেইড কার্ডের আগে মূল্য দেবে? এবং এই যে আমরা আগে কেন সরকারকে টাকাটা প্রিপেইড কার্ড আগে ভর্তি করাবো? আমরা ব্যবহার করব, জিনিস ভোগ করব, তারপর আমি চাই এই প্রিপেইড কার্ডের বৈষম্য দূর হোক। গত 4/7/25 তারিখে জ্বালানি সম্পদ মন্ত্রীতে যে আবেদন করা হয়েছে সেটাতে লেখা আছে যে নষ্ট প্রিপেইড কার্ড এবং নতুন যে মিটার লাগাবে তাতেই শুধু প্রিপেইড কার্ড যুক্ত করা হবে। এই বৈষম্য বা বিভাজন দূর করার জন্য আমি সরকারের নিকট দৌড় আবেদন করছি, আসুন আমরা এই দেশের এই প্রিপেইড কার্ডের বৈষম্যতা দূর করে দেশ এবং জাতির কল্যাণে কাজ করে সম্মুখে এগিয়ে যেতে চাই। ইজ দ্য অ্যাসেট কান্ট্রি অ্যান্ড নেশন। থ্যাংক ইউ। বাই। আমি সাংবাদিক সওদা খানম মিনু, দৈনিক দাবানল, রংপুর।